খসড়া তালিকা প্রকাশ হতে এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। এখনো পর্যন্ত বাদ 58 লক্ষের বেশি। কমিশনের তরফে জানানো হয়েছে এর মধ্যে অধিকাংশই মৃত। এই আবহে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, যে উদ্দেশ্য নিয়ে এসআইআর করা হয়েছিল তা মুখ থুবড়ে পড়েছে। কাদের নাম বাদ পড়েছে তালিকা প্রকাশ করুক কমিশন। যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে অনেকবার যায় একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করুন, এবং সীমান্তবর্তী এলাকা কাদের কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে, বিহারেও তো তালিকা প্রকাশ করতে পারি। আমরা চাই তালিকা প্রকাশ করা। বস্তুত বুধবার সকালেই মনরেগার নাম পরিবর্তন ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, রবীন্দ্রনাথের দেওয়া মহাত্মা নাম বাদ দিয়েছে বিজেপি, এর জন্য বিজেপি বাংলা বিরোধী। মনরেগার নাম পাল্টানোর কথা বলা হচ্ছে। মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীকে যে মহাত্মা উপাধিটা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তাকে মহাত্মা উপাধিটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মহাত্মা গান্ধীকে বিলের নাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী নামটাই ব্যবহার করা হচ্ছে না, মহাত্মা উপাধিটাই ব্যবহার করা হচ্ছে। এই কারণেই আমরা বিজেপিকে জমিদার এবং বাংলা বিরোধী বলি। ওয়াকিবহাল মহল মনে করছে, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল অস্মিতা নিয়ে। লাগাতার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেমেছেন পথেও। আর এই সবকিছুর মধ্যে বাংলার মনীষীদের নিয়ে বারংবার বিতর্কিত মন্তব্য বিজেপি নেতাদের। ফলে অস্মিতার প্রশ্ন আরও জোরালো হয়েছে। 26-এর নির্বাচনে বাঙালি অস্মিতাই যে তৃণমূলের অন্যতম হাতিয়ার তার বলার অপেক্ষা রাখে না। আর অস্মিতাকে এত সহজে হাতছাড়া করতে নারাজ ঘাসফুল শিবির। তাই সামান্য সুযোগকেও কাজে লাগিয়ে একদিকে আপামর বাঙালিকে অস্মিতা স্মরণ করাচ্ছে, আর উল্টো দিকে আক্রমণ শানাচ্ছে বিজেপিকে। যত সময় যাচ্ছে বিরোধীদের কাছে তত কঠিন হয়ে পড়ছে 26-এর নির্বাচন। কোন কাউন্টার ন্যারেটিভে তৃণমূলের মোকাবিলা করে বিরোধীরা, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।